কে এই বিস্ময়কর বালক যে কিনা অল্পতেই মহারাজের কঠিন অসুখ সারিয়ে দিল, অথচ বিখ্যাত বিখ্যাত কবিরাজরাও কিছু করতে পারল না? চলো তো আর দেরি না করে জেনে আসি। চলো শিখি কার্টুন দেখে অনেক শিখি, বাংলা আরবি আর বেসিক গল্প শুনে শিখতে আসি, আনন্দে মেতে থাকি। চলো শিখি সে অনেক অনেক দিন আগের কথা। বুখারার বাদশাহ নূ বিন মনসুর এমন এক অদ্ভুত রোগে পড়লেন যে রাজ্যের সেরা কবিরাজরাও তার চিকিৎসা করতে পারছিলেন না। দিন দিন তার অবস্থা খারাপ হচ্ছিল। কবিরাজ সাহেব, জলদি দেখুন আপনার কিতাবে কি লেখা আছে। উফ, আর পারছি না। আমার কি হয়েছে কেউ বলতে পারো? রাজ্যের সেরা কবিরাজ হয়েও তোমরা আমার কষ্ট কমাতে পারছো না। জাহাপনা, আমরা আমাদের সব জ্ঞান প্রয়োগ করেছি, কিন্তু আপনার রোগের কোনো কারণই খুঁজে পাচ্ছি না। সব খোঁজা শেষ, প্রতিটি পাতা পড়েছি, কিন্তু মহারাজের কোনো ওষুধই পাচ্ছি না। উফ, আর পারছি না, যত সব অপদার্থ। চুপ করো তো ছোট কবিরাজ, আমি আর কিছুই শুনতে চাই না। তোমাদের সব কটিকে শাস্তি দেব আমি। তুমি কোনো উপায় বের করো মন্ত্রী। জাহাপনা, হাল ছাড়লে চলবে না। আমি শুনেছি শহরের বাইরে হুসেইন নামে এক তরুণ চিকিৎসক আছেন, তার জ্ঞানের খুব সুনাম। আমরা কি তাকে একবার সুযোগ দিয়ে দেখব? আশা করি তিনি একটা না একটা উপায় ঠিকই বের করতে পারবেন। একটা বাচ্চা? আমরা যেখানে ব্যর্থ সেখানে এক বাচ্চা ছেলে কি করবে? এ তো হাস্যকর কথা মন্ত্রীমশাই। মন্ত্রী, তুমি ওর কথা শুনো না তো। তুমি এখনই ডেকে আনো তাকে, আমি শেষ চেষ্টা করে দেখতে চাই। বাদশার ডাকে সাড়া দিয়ে রাজদরবারে এলেন 16 বছরের তরুণ ইবনে সিনা। তাকে দেখে দুই রাজ কবিরাজ নিজেদের মধ্যে তাকিয়ে ঠাট্টা করে হাসতে লাগলো। এই পুঁচকে ছেলে, সে নাকি আবার মহারাজকে সারিয়ে তুলবে। যত সব। কি হে, তোমার বয়স তো দেখছি খুবই কম। তুমি কি সত্যিই আমার চিকিৎসা করতে পারবে? জাহাপনা, আমি আপনার সেবা করার অনুমতি চাই। জাহাপনা, জ্ঞান বয়সের ওপর নয়, চর্চার ওপর নির্ভর করে। আপনি অনুমতি দিলে আমি চেষ্টা করে দেখতে পারি। ইবনে সিনা শুধু নারী পরীক্ষা করেই থেমে থাকল না, সে বাদশার খাদ্যাভ্যাস, মানসিক অবস্থা এবং পারিপার্শ্বিক অনেক বিষয় নিয়ে উজিরের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা মন্ত্রীমশাই, মহারাজের কি কিছুদিনের ভেতর কোনো মানসিক আঘাত বা গভীর কোনো চিন্তার কারণ ঘটেছে? অনেক সময় শরীরের অসুস্থতার মূল কারণ মনে লুকিয়ে থাকে। মানসিক কারণ? কই, এমন তো কিছু। এই তো পেয়েছি। মন্ত্রীমশাই, আমাকে জলদি বলুন, এই পাত্রটি কোথা থেকে আনা হয়েছে? এর পেছনের ঘটনা কি? জাহাপনা, এটি তো সেই বিষাক্ত পানির পাত্র। একবার আপনার এক শত্রু আপনাকে মারার জন্য এই পাত্রটি পাঠিয়েছিল বিষ মিশিয়ে। আমরা পরীক্ষা করে যখন জানতে পারি, তখন এটি প্রমাণ হিসেবে সযত্নে রেখে দেই। জাহাপনা, আপনার শরীরে কোনো রোগ নেই, আপনার মনে ভয় বাসা বেঁধেছে। আপনি সারাক্ষণ ভাবছেন যে আপনাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে, এবং সেই ভয়ই আপনার শরীরকে দুর্বল করে দিয়েছে। তাহলে আমার এই অসুস্থতা শুধু মনের ভুল? হ্যাঁ জাহাপনা, আপনার চিকিৎসা ঔষধ দিয়ে নয়, সাহস আর আত্মবিশ্বাস দিয়ে করতে হবে। আমি আপনাকে এমন কিছু ওষুধ দেব যা আপনার মনের জোর ফিরিয়ে আনবে। ইবনে সিনার পরামর্শে বাদশাহ ভয়কে জয় করলেন। তার দেওয়া ওষুধ এবং সাহসের কথা শুনে তিনি অল্প কয়েকদিনেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। ইবনে সিনা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। বলো, তুমি কি পুরস্কার চাও? আমি তোমাকে রাজ্যের সবচেয়ে মূল্যবান যা কিছু আছে সব দিতে প্রস্তুত। জাহাপনা, আমার ধন সম্পদের কোনো লোভ নেই, জ্ঞানই আমার একমাত্র সাধনা। তাহলে তুমি কি চাও? আমি শুনেছি আপনার রাজকীয় পাঠাগার নাকি পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ পাঠাগারগুলোর একটি। সেখানে এমন সব বই আছে যা অমূল্য। আমি শুধু সেই পাঠাগারে প্রবেশ করে জ্ঞান অর্জন করার অনুমতি চাই। আমার জন্য এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। অসাধারণ, অসাধারণ।
তোমার মতো একজন জ্ঞান পিপাসুই তো এই রাজ্যের আসল রত্ন। আজ থেকে আমার গ্রন্থাগারের দরজা তোমার জন্য সব সময় খোলা। যাও, জ্ঞানের আলোয় সারা পৃথিবীকে আলোকিত করো। রাজদরবারের সবাই তরুণ চিকিৎসকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। আর এভাবেই কিশোর ইবনে সিনা প্রমাণ করল যে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল জ্ঞান, কোনো অর্থ নয়। মহারাজের সেই বিশাল গ্রন্থাগারের জ্ঞানই তাকে পরবর্তীতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ও দার্শনিকদের একজনে পরিণত করেছিল। অবশেষে একদিন এই কিশোর বালক হয়ে উঠল পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ। আর ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, কেমন? আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, তাহলে পরবর্তী গল্পটি সবার আগে চলে যাবে তোমার কাছে। কেউ যদি তোমার আগে দেখে ফেলে তাহলে কি তোমার ভালো লাগবে বলো?